ফেসবুক টেসবুক সব থেকে হচ্ছে আমাকে ব্লক করে এবং আমার ফ্যামিলি সবাই যাকে আছে সবাইকে ব্লক করো, ঠিক আছে? কেউ যেন তোমার আইডিটার কিছু না দেখতে পারে। বা আমাকে ওই গাড়িটা ওর কাছে ছিল 3 বছর। আমার গাড়িতে ওর ফ্যামিলি ও যাওয়া আসা করতো, ঘুরতো ফিরতো। 22 লাখ টাকার একটা গাড়ি নিয়ে বাসায় গেছে। আপনি কি মনে করেন ফ্যামিলি জানতো না এই মেয়ের সাথে কে? ওই মেয়েরা আনা, ওই মেয়ের সাথে আমরা কথা বলি, তোরা কি চাইতেছস? তুমি তো অনেক কিছু যেভাবে বলতেছো এখন তুমি সব বুঝতা। আল্লাহ মাহবুব জানে, আমরা এমন কোনো দিন নাই আমরা ঝগড়া না করতাম। তখনই হয়েছে আমি জানতে পারি যে ওই মেয়ের সাথে ওর বাসা থেকে ফ্যামিলিগতভাবে কাবিন করা রাখছে। আমাদের ফ্যামিলিতে এগুলো কোনো ম্যাটার করে না, বউ আসে আর যায়। তাহলে বললাম তাহলে আপনি আপনার বউর সাথে তাহলে ডিচ করবেন, সময় হলে করব। যে মেয়েটাকে এখন বিয়ে করেছে তার মানে মামাতো বোনকে, তুই তো তারও বিয়ে করছস, সংসার করতেছ, তা আমার মধ্যে কমতি ছিল কি? আমাকে যদি বলো আমার চোখও আমি নিজে মানে ফেলে দিয়ে অন্ধ মতো চলে তাও চলবো, তাও আমি চাই সংসার টিকুক, তাও আমি চাই তুমি আমার লাইফে থাকুক। এটা তো একটা ঢাল। এখন দুজন হচ্ছে ট্রাই করতেছে বিদেশে পালানোর জন্য। বিয়ে জিনিসটা আপনারা খেলা মনে করেন, আপনাদের কাছে খেলা মনে হইতে পারে, আমার কাছে খেলা না। তার ওয়াইফের এত বড় একটা মানে আমার এত বড় একটা লাইফে ক্ষতি হয়ে গেছে। আমি ইন ফিউচার জানি না আমার বাচ্চা হবে কিনা। আমি ওর নামে আমি কেস করেছি, কেস কোর্টে চলতেছে। ফেস করে না বলতে চোরের মতো আসে, চোরের মতো যায়। আমার টাকাগুলো দিয়ে দেখ, এবং সে আমার সাথে যা করছে সেটা শাস্তি হোক তার। আমার কি এটাই অপরাধ ছিল যে আমি একটা বেকার ছেলের হাত ধরছি, আমার বাবার সবকিছু দিয়ে দিছি? তখন ওই আইটিতে ঢোকার পর নট অনলি ওই মেয়ের সাথে, অনেক মেয়ের সাথে কথা বলতো, অনেক মেয়ে। আমি অবাক হয়ে গেছি, এটা আমি কাকে দেখতেছি। পরে সে আমার বাসায় আসছে, সেদিনই সে আমাকে ফার্স্ট কনফারেন্স করে যে সে আমার সাথে হ্যাপি না, সে আমার সাথে থাকতে চায় না। তাহলে আমার এই 7টা বছর সে খায়া গেছে। বলকে আমার লাইফে কেউ নেই, আমি কোনো মেয়ে মানুষ পছন্দ করি না। সে বলছে আমি আমার ওয়াইফকে সুখে রাখতে পারি না, আমার লাইফ আবার কোন মেয়ে থাকবে? এত চেঞ্জ। তোমার ভাই তো আগেও আসছে। আমাকে বলে তুমি তোমার ফেসবুক টেসবুক সব থেকে হচ্ছে আমাকে ব্লক করে এবং আমার ফ্যামিলি সবাই যাকে আছে সবাইকে ব্লক করো, ঠিক আছে? কেউ যেন তোমার আইডিটার কিছু না দেখতে পারে। বা আমাকে আরেকটা কথা মিস করছি, আমার গাড়ি ছিল, ওই গাড়িটা ওর কাছে ছিল 3 বছর। ওর গাড়িতে, আমার গাড়িতে ওর ফ্যামিলি ও যাওয়া আসা করতো, ঘুরতো ফিরতো। আপনি কি মনে করেন ওর ফ্যামিলি জানতো না? একটা বেকার ছেলে, হ্যাঁ, 22 লাখ টাকার একটা গাড়ি নিয়ে বাসায় গেছে। আপনি কি মনে করেন ওর ফ্যামিলি জানতো না? ওর ফ্যামিলি ছিল দূর, ও বেকার ছেলে, যাগা যা মন চায় তাই করুক, ও করে কেটে খাক, আমাদের তো প্যারা নেই, আমাদের তো প্যারা দিতেছে না। এটা হলো ওর ফ্যামিলিতে। নইলে ফ্যামিলি যে আসলে ওই লেভেলের থাকতো, ওকে বসায় বলতো তুই কোথায় কি করতেছ, তুই রাতভর বাসায় থাকোস না, এই মেয়ের সাথে কে? ওই মেয়েরা আনা, ওই মেয়ের সাথে আমরা কথা বলি, তোরা কি চাইতেছস? করছো ওর ফ্যামিলি। বাট তুমি তো অনেক কিছু যেভাবে বলতেছো এখন তুমি সব বুঝতা, তারপর তুমি এই ঘটনা কিভাবে ঘটাইলা? না, আমি তখন এটা বুঝতাম যে ওর ফ্যামিলির সাইড থেকে প্রেশারে আছে। আমি এটা বুঝি নাই যে হচ্ছে সে আমাকে এরকমভাবে ডিচ করবে, আমাকে মাঝ রাস্তায় ফালায় দিয়ে যাবে, আমাকে মানে মানে সর্বশান্ত করে গেছে। তার মেন মোটিভটা ছিল যতদিন আমার টাকাটা খালি না হোক ততদিন সে আমার সাথে ভালো থাকবে। যখন দেখছে তাকে আমি আর টাকা দিতে পারতেছি না, তখনই তার কাছে আমার কাছে আর ভালো লাগে না, কারণ সে তখন আমাকে টাকা দিতে পারতেছে না। ওর সাথে লাস্ট 6 মাস মানে আপনার 2025 কি যে গেছে আল্লাহ মাহবুব জানে, আমরা এমন কোনো দিন নাই আমরা ঝগড়া না করতাম। আশরাফ তুমি আমার টাকা নিয়ে কি করছো? আশরাফ আমার টাকার হিসাব দাও, আমার টাকা দাও, আমার টাকা দাও, আমার টাকা লাগবে, আমার কাছে টাকা নেই, যেহেতু তুমি কিছু করতেছো না আমার টাকা ব্যাক দাও। তখনই সে পালাইতো, তখনই কথা স্কিপ করতো। তখনই আমি ওকে প্রেশারেট করা শুরু করছি, তুমি আমাকে তোমার ফ্যামিলিতে নিয়ে যাও, নাহলে আমি তোমার বাসায় যেয়ে উঠবো। আমার ধারা আর হচ্ছে না, আমি সংসার চাই, আমি এভাবে আর একা থাকতে পারবো না। বিয়ে যখন করছো এখন তোমার দায়িত্ব নিতে হবে, তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তুমি আর আমাকে আর আলাদা করে রাখতে পারবে না। এটা তো মাঝখানের কথা বলতেছো তুমি। না, এটা 25-এর কথা। মানে যখন তোমাকে টাইম চাইলো? হ্যাঁ, তখন থেকেই ওকে আমি প্রেশারেট করা শুরু করছি। টাইম চেয়ে তো তোমার কাছ থেকে চলে গেল সে? চলে গেল বলতে ওই যে তখন ওই যে বললাম না ওরা একটা নানি অসুস্থ ছিল, এখানে টাইম নিত যে আমার ফ্যামিলি এখন অনেক বাজে একটা অবস্থা আছে, একটু গুছাক, মানে ওর অলওয়েজ ওর বাহানারি। আর ও জানতো আমি ওর প্রতি আমি অনেক উইক, ওর কথা আমি ফালাতে পারবো না, কারণ আমার লাইফে ও ছাড়া কেউ নাই। আমি টোটালি ওর উপর ডিপেন্ডেন্ট, টোটালি মানে পুরো ব্লাইন্ড হয়ে গেছে যে না এই লোকটা ছাড়া আমাকে দিয়ে চলবেই না। কেন চলবে না? সেটা আমাকে সবকিছু থেকে ডিটাচ করে দিয়েছে, সবকিছু। তুমি ব্লক করছো সবাইকে এভরিথিং, মানে শুধু ব্লক করে দিছো। ওই যে আমি পরে না, এরপরেই তো ভাইয়া সন্দেহটা আরো বাড়ে।
আর ও জানতো না যে আমি পিঠ পিছনে ওর খবর নিতেছিলাম। পরে আমি ওর গ্রামে লোক পাঠাই, তখনই হয়েছে আমি জানতে পারি যে ওই মেয়ের সাথে ওর বাসা থেকে ফ্যামিলিগতভাবে কাবিন করা রাখছে। ওকে। ইভেন ওর ভাইরে নেই আমি বসে এই ম্যাটারটা নিয়ে, যে ভাইয়া হাউ, আপনি জানেন না আপনার ভাই বিবাহিত? কয়, আমাদের ফ্যামিলিতে এগুলো কোনো ম্যাটার করে না, বউ আসে আর যায়। তখনই বাবুকে এসে আমি কোন ফ্যামিলিতে যাই বসছি, যার বড় ভাই এই কথা বলতে যে আমাদের ফ্যামিলিতে বউরা আসে আর যায়। তাহলে বললাম তাহলে আপনি আপনার বউর সাথে তাহলে ডিচ করবেন, সময় হলে করব। ওয়াও, তাহলে বুঝতে পারছেন ফ্যামিলিটাই এরকম। আমি বুঝে গেছি ভাই, ওর ভাইয়ের সাথে কথা বলার পরে আমি বুঝে গেছি যে হয়েছে এই কাহিনী হবে। তখনই আমি বুঝে গেছি যে না, এটা এন্ডিং অনেক খারাপ। পুরা ফ্যামিলি প্ল্যান ছিল, কারণ একটা ছেলে তখনই এত দূরে আগাতে পারে যখন তার ফ্যামিলি সাপোর্ট থাকে, তখনই সাপোর্ট থাকে। এই যে ও এখন যা করতেছে ফ্যামিলি সাপোর্ট নাই। তো তুমি ওকে তা আমার কথা হলো, সে হচ্ছে যে মেয়েটাকে এখন বিয়ে করেছে তার মানে মামাতো বোনকে, তুই তো তারও বিয়ে করছস, সংসার করতেছ, তা আমার মতো কমতি ছিল কি? তুমি আমাকে তোমার মতো করে নিতে পারো নাই, কারণ তুমি চাওই নাই। আমি ঠিকই চাইছি, তুমি চাও নাই। আজকে যদি সে যায় আমাকে বলতো, দেখো তোমাকে আমি শর্ত দিলাম, তুমি যদি আমার বউ হয়ে থাকো, আমার যদি সংসার করতে থাকো, আমি যেভাবে বলবো তুমি সেভাবে করবা, পারবা? আমি ওটাতেও রাজি ছিলাম। বলছি তুমি আমাকে বলো, খালি আমাকে যদি বলো আমার চোখও আমি নিজে মানে ফেলে দিয়ে অন্ধ মতো চলে তাও চলবো, তাও আমি চাই সংসার টিকুক, তাও আমি চাই তুমি আমার লাইফে থাকুক। এটা আমার সাইডের কথা ছিল। আপনি কি মনে করেন এখন যে মেরে বিয়ে করছে মেয়ের সাথে থাকবে কয়দিন? দেখেন, এটা তো একটা ঢাল। এখন দুজন হচ্ছে ট্রাই করতেছে বিদেশে পালানোর জন্য। পুরো ফ্যামিলি এখন পলাতক। ওকে। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুক, তার বিচার হোক। যদি দুনিয়াতে তার বিচার না তুমি হোক। যে কোর্টে যাওয়ার আগে লাস্ট কি করছো? ওর ফ্যামিলির সাথে বসছিলাম। সেটাই শুনি একটু। তো কাহিনী যখন জানছে তখন ওর পুরো ফ্যামিলি নিয়ে আমাকে নিয়ে বসছে। তো আমার সাইডে যারা ছিল, ও সাইডে যারা ছিল, আমরা বসছি। বসার পর সালিশ বসছিলাম। বসার পর মীমাংসা হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হইতেই পারে, তোমাদের মধ্যে সলিউশন তোমাদেরকে মানে আমাদেরকে 3 মাসের টাইম দিছে, যে 3 মাস টাইম নাও, একসাথে থাকো, দেখো তোমাদের মধ্যে সবকিছু ঠিক হয় আর কিনা, ঠিক আছে? তারপর যদি না হয় আমরা আবার বসবো। তো সেটা 25-এর কথা? হ্যাঁ। বসে নাই এরপরে বসা তো দূরের কথা নাই, যেদিন আমরা বসি তারপর দিন থেকে পুরা ফ্যামিলি গায়েব। ওর নাম্বার বন্ধ, ওর ফেসবুক তো আগেই বন্ধ করছে, ওর হোয়াটসঅ্যাপও ও ডিলিট করে দিছে। ও এখন পুরা নিউ একটা লাইফ ওর। আমার সাথে যে লাইফটা ছিল টোটালি সে ওই লাইফটা থেকে ও আরেকটা লাইফে চলে গেছে। তখন আমি বুঝেছি ওর ফ্যামিলির সাথে আমি কনে, ভাইয়া ওর নাম্বার বন্ধ কেন? আপনারা তো কালকে না আমার সাথে বসলেন, ওরা আমার সাথে কথা বলতে দিচ্ছেন না কেন? ওকে আমার কাছে পাঠাচ্ছেন না, আমি আসি, বলকে ওকে একটু টাইম দাও। ও এর মধ্যে ওর বাবা মারা যায়। ওকে। মানে আমি যেদিন ওর মানে ভাইয়ের সাথে বসি এর মধ্যে হচ্ছে ওর বাবা মানে হার্টের প্রবলেমের কারণে হচ্ছে উনি মারা যান। তো এই ঘটনাটা যখন ঘটতেছিল তখন আমার শ্বশুর আব্বা জীবিত ছিল না। তো ওইটার একটা দোহাই দিছে যে এখন আমার আব্বা মারা গেছে, আমরা ওই মেন্টাল কন্ডিশনে নাই, তারপর হচ্ছে তোমার এই ব্যাপারটা আমরা নিতে পারতেছি না। তারপর আমার ছোট ভাই, ওর ভাইয়েরাও যে আমার ভাইয়েরা যে আপনার ভাইরা কি করছে? আপনারা করাইছেন বিয়ে জিনিসটা আপনারা খেলা মনে করেন। আপনাদের কাছে খেলা মনে হইতে পারে, আমার কাছে খেলা না। যদি আমার কাছে খেলা হইতো তাহলে আজকে আমার 4-5টা বিয়ে হয়ে যেত। করছে তো একটা করে আমার শিক্ষা হয়ে গেছে। পরে এই তো ওই পর থেকে এই লাস্ট ওই সালিশরি লাস্ট ওর চেহারা আমি দেখছি। তারপর এই কদিন আগে কোর্টে ওর চেহারা দেখলাম।